আসসালামু আলাইকুম বন্ধুরা, মামু ফার্মিংয়ে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের ছোট মুরগিগুলোকে আমরা কীভাবে ঠোঁট ছেঁকা দিই, আর কেন ঠোঁট ছেঁকা দেওয়াটা খুব জরুরি সেটাও আপনাদের বলবো। তো দেখুন, আমাদের মুরগিগুলোকে আমরা ঠোঁট ছেঁকা দেওয়ার আগে কীভাবে ধরতে হয় সেই প্রসেসটা দেখে নিই। তো ঠোঁট ছেঁকা দেওয়ার আগে অবশ্য ওর পাগুলা ভালোভাবে ধরে নেবেন, যেন পা নাড়াচড়া করতে না পারে, বা বডি ফেদারগুলো ভালোভাবে ধরে নেবেন যেন ও ঝাপটাঝাপটি না করতে পারে, তাহলে ও আঘাত পেতে পারে তাতালের সাথে। তো আর ওই যে দেখেন, ওর যে আমরা যে ঠোঁটটা ছেঁকা দেবো, কতটুকু ছেঁকা দেবো, এই যে ওর ঠোঁটের যে বাড়তি যে অংশটুকু, উপরের ঠোঁটটার বাড়তি যে অংশটুকু, সেইটুকু শুধু ছেঁকা দিব। আর দেখুন, ধরার নিয়মটা কি, সেটা হচ্ছে একটা আঙ্গুল আপনার ওর নিচের ঠোঁটটা নিচে থাকবে, যেন ওর চাপ খেয়ে ওর ভিতরে জিভটা ভিতরের দিকে থাকে, ওর জিভটা যেন তাতালের সাথে ছেঁকা না খায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, তাহলে দেখা গেছে না হলে দেখা গেছে আপনাদের মুরগি অসুস্থ হতে পারে বা মারাও যেতে পারে। আর একটা আঙ্গুল মাথার উপরে রাখবেন, যেহেতু এটা এইটার মধ্যে দুইভাবে ধরে ও তাতালের সাথে ওর ঠোঁটটা ছেঁকা দেওয়া যায়। এই যে দেখুন, তো বাচ্চা অবস্থায় ঠোঁটটা এগুলার ঠোঁটটা ছেঁকা দেওয়া খুবই জরুরি, কারণ ওরা এখন বাচ্চা বয়স। তো কিছুদিন পর থেকে যখন ওরা একটু আরও চঞ্চল হবে বা একটু বড় হবে, তখন ওরা ঠোঁটটা যদি ছেঁকা না দেয়, ওদের যে ঠোঁটটা অনেক সুচালো থাকে, তো ওরা একে অপরকে ঠোকর দিবে এবং পশম খেয়ে ফেলবে। আর যখনই সব অভ্যাসগুলো একবার লেগে যাবে, তখন দেখা গেছে আপনি একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, ক্রমাগত আপনার সব মুরগিগুলা এই অভ্যাসটা হয়ে যাবে। আর ওরা যখন পশম খাওয়া শুরু করবে, দেখবে যখন বা ব্লাড বের করা শুরু করে দিবে, আহত করা শুরু করে দিবে, ওটা টেস্ট একবার ওদের যখন লেগে যাবে, তখন আর এই অভ্যাসটা চেঞ্জ করা যায় না। খুবই কষ্ট হয় অভ্যাসটা বন্ধ করার জন্য। তো এটা যেন না হয়, আমার এই আগের বেচের কিছু মুরগি বাচ্চার এগুলার হয়েছিল, এই প্রবলেমটা আমি ফেস করছি। তো ওগুলা আমি টাইম মতো আমি সময়ের অভাবে ঠোঁটগুলো ছেঁকা দিতে পারিনি। এই জন্য আমার ওই মুরগিগুলোর জন্য অনেক প্রবলেম হয়েছে। এই যে নিচের বাচ্চা মুরগিগুলা, এগুলার দেখবেন যে গলার সাইড দিয়ে ওরা পশম খেয়ে ফেলছে একে অপরের। তো এটা হওয়ার মূলত কারণ এটাই, যে আমি ওদের সঠিক টাইম মতো ওদের ঠোঁটগুলো ছেঁকা দিতে পারি নাই, প্লাস ওদের টাইমটা ঠিক মতো দিতে পারি না আমার এই মুরগিগুলোকে। এই যে দেখুন, ছোট মুরগি তো কীভাবে ধরতে হয় দেখাইলাম, আর এটা হচ্ছে বড় মুরগি কীভাবে ধরতে হবে। এই যে দেখুন, দুইটা পাক দুই সাইড থেকে পায়ের সাথে শক্ত করে ধরবেন, আর ওদের যে সেমভাবে ঠোঁটের নিচে একটা আঙ্গুল আর মাথার মধ্যে আরেকটা আঙ্গুল দিয়ে ধরে দেন, আস্তে করে ঠোঁটটা ছেঁকা দিবেন। এই যে ধরার টেকনিকটা দেখুন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচের ঠোঁট বরাবর থাকে, উপরের ঠোঁট বেশি ছেঁকা দিয়ে ফেলবেন না, তাহলে ওদের আবার খাবার খেতে সমস্যা হবে। আর এই ঠোঁট ছেঁকা দেওয়ার আরও কিছু উপকারিতা আছে, সেগুলো বলবো। তো দেখুন কীভাবে ঠোঁট ছেঁকা দিতে হয়। অনেকে বলে ঠোঁট ছেঁকা দিলে মুরগি খায় কম বা মুরগি নষ্ট হয়ে যায়। আসলে ভাই, যারা জানেন না তারা ভুল ইনফরমেশন পাস করেন না, কারণ ঠোঁট ছেঁকা দিলে মুরগির অনেক ধরনের উপকারিতা হয়। তো ফার্স্ট অফ অল, টুকরি বন্ধ হয়। দ্বিতীয়ত, আপনার মুরগি খাবে বেশি। যখন আপনি ঠোঁটগুলো ছেঁকা দিবেন, ওদের ঠোঁটগুলো, নিচের ঠোঁটটা থাকে ওদের খাবারটা খাওয়ার জন্য, উপর ঠোঁটটা ঠুকরানোর জন্য। তো যখন খাবারটা টুকরিয়ে নিতে যাবে, যখন সুচালো থাকবে, ছোট খাবারগুলো ও খেতে পারবে না। বাট আপনি যখন দেখবেন যে ঠোঁটটা যখন ছেঁকা দিয়ে দিবেন, তখন আপনার ওর ঠোঁটটা সমান হয়ে যায়। সমান হওয়ার কারণে দেখা গেছে ও বড় ছোট সব ধরনের খাবার খাবে বেশি, খাবার নষ্ট করবে কম, তারপর খাবার ছিটাবে কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার মুরগি মারামারি করবে না, মারামারি খুব কম করবে। এগুলো যদি আপনি ছোট থেকে মেনটেন করেন ওদের, তাহলে দেখবেন যে ওদের এই জিনিসগুলা, আপনার মুরগিগুলো খুব সুন্দর হবে। ফেদার খাবে না, টুকরি করবে না, আবার দেখা গেছে গ্রোথও ভালো থাকবে। তো এই বিষয়গুলা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ একটা ফার্ম দেখা গেছে নষ্ট হওয়ার পিছনে এই ছোট ছোট কারণগুলো অনেক
বড় ধরনের আকার নিয়ে দাঁড়ায়। তো আজকে আমাদের এই বাচ্চা মুরগিগুলোর আমরা এই ঠোঁট সেঁকা দেওয়ার পরে আমরা আমাদের উপরে বড় মুরগিগুলোরও ঠোঁট সেঁকা দিব আরেকদিন, যেহেতু সময় কম আমার। তো দেখা গেছে আমি জবের পাশাপাশি সবগুলাকে একসাথে ধরাটা পসিবল হয় না। ছোটোগুলা তো একসাথে আছে, যার যার কারণে ধরতে সুবিধা হচ্ছে। বাট উপরে বড় মুরগিগুলো তো ছাড়া অবস্থা থাকে, ঘরটাও বড়। তো ওদের ধরে ছেঁকা দিতে একটু সময় লাগে। তো ওদের আজকে দিব না, ওদের ইনশাল্লাহ নেক্সট একদিন দিয়ে দিব। এই যে দেখুন, আমার এই বাচ্চাটা দেখুন, আমি ছোটো কালে ওদের ঠোঁট ছেঁকা ঠিক টাইম মতো দিয়ে নেবে দিয়ে, যে দেখুন ওরা একে অপর টুকরা টুকরি করে এই যে গলার পশম খেয়ে ফেলছে। প্লাস আমার দুইটা আরও বাচ্চা আছে ওদের সাথে, ওরা 7জন ছিল, 7টা বাচ্চা ছিল। তো দুইটা বাচ্চার মাথার পশম উঠাইছে, প্লাস চামড়া সহ উঠাই ফেলছে। তো বাচ্চাগুলো আল্লাহর মতো এখন ঠিক আছে। ওগুলারে ট্রিটমেন্ট দিয়ে আমার ওগুলারে ঠিক করতে অনেক কষ্ট হয়েছে। তো এইগুলা যেন আপনারা ফেস না করেন, এই জন্যই ভিডিওগুলো বানানো। আমরা যারা মুরগি পালি তাদের এরকম এই ছোট ছোট কারণগুলোর জন্য অনেক সময় দেখা গেছে যে খামারের অনেক বড় ক্ষতি হয়ে যায়। কারণ আপনি যখন একটা জিনিস নিবেন বাজারে বিক্রি করার জন্য, তখন যদি ওই জিনিসটার লুকটা ভালো না থাকে, ওটার গ্লেজটা ভালো না থাকে, তাহলে দেখবেন ওই জিনিসটা না নির্দিষ্ট দামটা ঠিকঠাক মতো পাওয়া যায় না, মার্কেট ভ্যালুটা কমে যায়। তো অবশ্যই আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর ওদের আরেকটা জিনিস হচ্ছে কি, যে আপনি ওদের যতটুকু পরিশ্রম দিবেন, ওদের পিছনে যতটুকু যত্ন করবেন, খাবার দাবার যতটুকু ভালো দিবেন, শুধু ঠোঁট ছেঁকা দিলেই যে আপনার সব কিছু হয়ে যাবে এমনটা না। আপনার ঠোঁট ছেঁকার পাশাপাশি ওদের মাসিক কিছু ভিটামিন, মিনারেল প্লাস ক্যালসিয়াম ওদের অবশ্যই দিতে হবে। আপনি ন্যাচারালি পারলেও, অর্গানিকভাবে পারলেও, যেহেতু আমরা আবদ্ধভাবে পালছি, তো এই কারণে এইগুলা সাপ্লিমেন্টগুলো দিতে হয়। দিলে দেখবেন যে আপনার মুরগিগুলো অটোমেটিক্যালি সুস্থ থাকবে। আদার্স ওদের ব্যাড হ্যাবিটগুলো ধরবে কম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই যেন আপনাদের উপকার আসে। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে। আর দোয়া করবেন যেন আমার মুরগির বাচ্চাগুলোকে আমি ঠিকঠাক মতো বড় করতে পারি এবং পরিচর্যা ওদের ঠিকঠাকভাবে করতে পারি। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমাদের বাচ্চা যে মুরগিগুলো, ওগুলার কী অবস্থা, তো ওদের আমরা ভ্যাকসিন দিয়ে ফেলছি। তো সেটা ভিডিও করা হয়নি, যেহেতু ভ্যাকসিনের ভিডিও এর আগে আমরা একবার করেছিলাম, তো এই জন্য আর দ্বিতীয়বার ভিডিও করিনি। তো ওই বাচ্চাগুলো কীরকম আছে ইনশাল্লাহ দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে যে ওদের আমার মান্থলি খাবার বানানো টাইম এসে পড়েছে। তো আমার মান্থলি সবচেয়ে কষ্টের দিন এটা। তো আমরা কিভাবে খাবার বানাই ওদের, তো ওদের খাবারগুলা কী মিশ্রণ একসাথে মিক্স করে কী কী আইটেমগুলো, সেগুলো সব কিছু দেখাবো। ইনশাল্লাহ পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।